দুনিয়াতে কি আল্লাহকে দেখা সম্ভব? যদি সম্ভব না হয় তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ দেখলো কিভাবে? সুন্দর প্রশ্ন। দুনিয়া থেকে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয়। এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিজে বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন চোখ আল্লাহকে দেখতে পারে না, বরং আল্লাহ নিজেই সকল চোখের গতিবিধি দেখেন। তো এই আয়াত এবং অন্যান্য দলিল যারা প্রমাণ যে আল্লাহ তাআলাকে কোন চর্মচোখ দেখতে পারবে না, যার কারণে মুসা নবী এই দুনিয়া থেকে আল্লাহকে দেখতে চাইছিল চর্মচক্ষু দ্বারা। আল্লাহ রাব্বি আরিনি, হে আমার রব আমাকে দেখা দাও। আল্লাহ তাআলা বললেন, লান তারানি, তুমি আমাকে কখনোই ভাবে দেখতে পারবে না। কারণ মুসা নবী দুনিয়া থেকেই চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আর আল্লাহর বিধান দুনিয়া থেকে কেউ চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারবে না। আমাদের নবী তাহলে কখন আল্লাহকে দেখেছেন? দুনিয়া থেকে। আমাদের নবী যে আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন এই দাবি আমরা করি না। আমরা বলি প্রিয় নবীজি দুনিয়া থেকে উপরে গিয়ে ঊর্ধ্বগমনে মেরাজে গিয়ে 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহায় কিংবা কাবা কাউসাইনি আও আদনা ওইখানে গিয়ে নবীজি আল্লাহকে দেখেছে। সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার বিধান আর ওই কাবা কাউসাইনি আও আদনা ওইখানের বিধান এক না। নবীজি নিজেই বলেছেন আমি আল্লাহকে দেখেছি। মুসনাদ আহমদের সহিহ হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل। আমার নবী বলেন আমি আমার রবকে দেখেছি। অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে। অতএব দুনিয়া থেকে আমাদের নবী আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন এটা আমরা বলি না। আমরা বলি নবীজি চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখেছেন কাবা কাউসাইনি আও আদনা অথবা সিদরাতুল মুনতাহা ওইখানে গিয়ে। দুনিয়া থেকে আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। এটা কোরআনের আয়াত, লা তুদরিকুল আবসার। কোন চোখ আল্লাহকে দেখতে পারবে না, চর্মচোখ। এখন ইমাম আবু হানিফা কিভাবে দেখলো? ভাই আমার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখেছেন এটা কেউ বলে না। উনি অন্তরচক্ষু দ্বারা আল্লাহকে দেখেছেন। অন্তরচক্ষু দ্বারা আল্লাহকে দেখা যায়, দুনিয়া থেকে দেখা যায়। নবীজিও দেখেছেন, অজস্রবার দেখেছেন, অন্যান্য আউলিয়ারা দেখেছেন, কিন্তু চর্মচক্ষু দ্বারা দুনিয়া থেকে আল্লাহকে দেখার সুযোগ নাই। এইটুকু বেশ কম আপনাদের আর আমাদের মাঝে। আপনারা শুধু বলেন যে ইমাম আবু হানিফা দেখতেই পারে না, কিন্তু আপনি জানেন না সাহাবায়ে কেরাম বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে 2 বার দেখেছেন, একবার চর্মচক্ষু দ্বারা আর একবার অন্তরচক্ষু দ্বারা। একদল সাহাবী এই ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন। আমি সবগুলি হাদিস এক জায়গায় জমা করেছি। এই জন্য আল্লাহকে চর্মচক্ষু দ্বারাও দেখা যায়, অন্তরচক্ষু দ্বারাও দেখা যায়, কিন্তু বেশ কোনটা হলো দুনিয়া থেকে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখা যাবে, অন্তরচক্ষু দ্বারা দুনিয়া থেকে দেখতে পারবেন। আর চর্মচক্ষু দ্বারা দেখতে হলে এই পৃথিবীর বাইরে যেতে হবে, কারণ কোরআনের বিধান জান্নাতের জন্য নয়। জান্নাতে গিয়ে সব মুমিন বান্দারা আল্লাহকে দেখবে, এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা সাবিত। জান্নাতে গিয়ে সব মুমিন বান্দারা আল্লাহকে দেখবে। তো ওই জান্নাতে আপনি যদি ওই আয়াত দলিল লাগান যে লা তুদরিকুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পারবে না, এই আয়াত দিয়ে জান্নাতে আল্লাহকে দেখা, এটা কি অস্বীকার করা যাবে? যাবে না। এই আয়াত দুনিয়ার জন্য, এই আয়াতে কারিমা জান্নাতের জন্য না। কোন দলিলটা কোন জায়গা আগে ওইটা শিখেন, তাহলে দেখবেন পেস খটকা সব ছুটে গেছে। না জানি ঝগড়া লাগায় শেষ করে দিছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে কেউ যদি দাবি করে নবীজি আল্লাহকে দেখছে সেজন্য মিথ্যা দাবি করলো না। হাদিস সঠিক। হ্যাঁ, আমরা তো কেউ বলি না। বা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মূল দৃষ্টিভঙ্গি হলো চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখা। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে এই ব্যাপারে ডিটেইলস আলোচনা করেছেন। একটু হলো স্টাডি করুন, না জেনে ফিতনা ছড়াবেন না। আল্লাহ আমার ভাইদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। কষ্ট